জীবন মারছে বদমাশ হলো সব বদমাশ কি করবো মানে মাথায় মুখে হবো আরম্ভ হয়েছে। আচ্ছা আমার লাইফটা কাইটা গেছে, আবার কোথায় যায় না আমার লাইফটা কাইটা গেছে। যারা যারা আছেন আপনারা আবার নতুন করে একটু জুড়লে আওয়াজ আসে না নাই ওইটা একটু বলবেন আমাকে। হ্যালো লাইভ হয়েছে হ্যালো লাইভ করতেছে তখন মারছে শোনা যায় আমার আওয়াজটা শোনা যায় কি? নতুন করে আবার লাইভে আসছে যেহেতু শোনা যায়, যদি শোনা যায় তাহলে একটু বলেন। ও তো মানুষকে ফোন মারে, আজকে আমি ওকে ফোন মারবো, দেখি ও আমার লাইভে আসুক। ওর লাইভে আমি কেন যাবো? ও আমার লাইভে আসুক, ওর যদি হিম্মত থাকে দম থাকে আমার লাইভে আসুক। আমি ওর লাইভে কেন যাবো ভাই? কি কারণে যাবো? ওকে আমি ফোন করবো, দেখি আমি ফোন করবো। এই শয়তান আজহারি, তোকে আমি ফোন করতেছি, তুই তো মানুষকে লাইভে এসে ফোন করস যে আমার লাইভে আসো, তুই তো 9টা দিন লাইভে আসলি না। এখন আমি তোকে ফোন করবো, আমার ফোন রিসিভ করে আমার লাইভে আয়, আমি তোর সাথে কথা বলবো। ফোন মার। এই যে আপনারা দেখেন ফোন মারেছে কামাল লক্ষিণপুর, এইটা দেখেন। এইটা আজকে আমি ফোন করেছি, ও তো সবাইকে ফোন করে না, আজকে আমি ফোন করেছি ওকে লাইভে নেওয়ার জন্য। আমি ফোন করেছি আজকে, ও তো লাইভে এসে সবাইকে ফোন করে। আজকে 9টায় আসার কথা ছিল, ও আসে নাই। ওদিকে আজকে আমি ফোন করেছি ওকে লাইভে। দেখেন ওর নাম্বারটা লাস্টে হলো 5571, লাস্টে 5571। এটাতে একবার রিসিভ করলো না, আরেকবার মারবো। ও তো মানুষকে ফোন মারে লাইভে এসে। হ্যাঁ আজকে ওকে আমি ফোন করতেছি, আবার মারছি, দেখেন আরেকবার মারবো, আপনারা দেখবেন। উঠাই না, এখনো উঠায়, রিং করতেছে, উঠাই না, এখনো উঠাই না। মনে রাখবেন ও তো যেটা করে তার সাথে তো সেটাই করা লাগবে না। আপনারা খারাপ পাইলেন? আজকের দিনের জন্য আমি একটু বেলেগ মৌসুমে আছি, তার কারণ হলো ইসলামের উপর অনেক অ্যাটাক করেছে, অনেক কিছু বলেছে। আল্লাহ হযরত সম্পর্কে ও যে ধরনের গালি দিয়েছে, ইসলামের উপর যে ধরনের গালি দিয়েছে, এটা আমাদের সহ্য হয় না। ওকে তেহেস নেহেস করে দেবে, এটা মনে রাখবেন, তেহেস নেহেস। ও ভাবছে কি ও সকলকে বলবে, রিসিভ করে নাই, কি করবো? শাহাদত ভাইয়ের মোবাইল দিয়ে মারবো, কি জানি শাহাদত ভাইয়ের মোবাইল দিয়ে, ও ওনার শাহাদত ভাই মোবাইলে লাইভ আছে, আরেকটা নাম্বার দিয়ে মারবো আমি, আমার ছোট ভাইয়ের নাম্বার দিয়ে মারবো। নাম্বারটা মারো, লাগাও। ও লাইভে এসে সবাইকে ফোন মারে। আজকে লাইভ থেকে আমি ফোন মারতেছি ওকে আমি ফোন মারতেছি আজকে লাইভ থেকে। ও কি করে? ও ফোনটা রিসিভ করে আমার লাইভে আসবো। আবার বলতেছি আপনাদের কাছে, দেখেন ও নাজাইজ, একে আজহারি, এম কে আজহারি, এটা আমার ছোট ভাইয়ের মোবাইল দিয়ে মারছি। আমার মোবাইলে যেহেতু লাইভে আছে, এই দেখেন রিং করতেছে, উঠাই না। ও শয়তান, ফোনটা রিসিভ করা, এনেকেই কয় মানুষবিলাক। হ্যাঁ জিহাদি, রিসিভ কৰা। অসমৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ উগ্ৰপন্থী এইটো লক্ষিমপুৰৰ, অসমৰ আটাইতকৈ ডাঙৰ উগ্ৰপন্থী। ৰিচিভ কৰা নাই, উগ্ৰপন্থীয়ে ৰিচিভ কৰা নাই, জিহাদিয়ে ৰিচিভ কৰা নাই, আতংকবাদী ৰিচিভ কৰা নাই, कृपया कुछ समय पश्चात রিসিভ কৰা নাই। The person you are calling is not answering. Please try later. রিসিভ কৰা নাই। আকৌ এবাৰ মাৰো। কেই নম্বৰ? ওপৰটো আকৌ মাৰিছো, ৰিচিভ কৰা নাই। উত্তৰ লক্ষিমপুৰৰ শয়তানক ফোন মাৰিছো, ৰিচিভ কৰা নাই। আজি মোক মাতিছিল লাইভত 9টা বজাত, মাতিছিল। আপোনালোকে জানে ভিডিঅ' সহকাৰে দি মাতিছিল, অহা নাই, ৰিচিভ কৰা নাই। এইটো চাওক লাষ্টত 5571 9365 825571 রিসিভ করা নাই, নকরিলে
নকৰিলে ৰিচিভ আপুনি কল কৰি এইটো থকা ব্যক্তিজনে বৰ্তমান কোনো কলৰ উত্তৰ দিয়া নাই ৰিচিভ কৰা নাই কি কৰিব অনুগ্ৰহ কৰি কিছু সময় পিছত পুনৰ চেষ্টা একটা মানুষ একটা কথা স্পষ্ট এন্ড ক্লিয়ার তোকে বলে দেয় মনে রাখ তুই যেই ধরনের আসামের ভিতরে হিন্দু মুসলমানের ভিতরে ঝগড়া লাগানির ষড়যন্ত্র করতেছস তুই যেভাবে আসামের হিন্দু মুসলমানের ভিতরে আমাদের যেটা ভালোবাসা যেটা মোহব্বত যেটা উলফত যেটা ভালোবাসা আমাদের আসামের ভিতরে আছে যেই ভালোবাসার ভিতরে যেইভাবে তুই আগুন ধরায় আসামের পরিবেশটাকে শেষ করতে চাচ্ছেছস আমি আসামের ডিজিপি সম্মানীয় জেপি সিং সাহেব অসমৰ সন্মানীয় ডিজিপি জেপি সিং ডাঙৰীয়া আপোনাক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ মই যেহেতু দুটা সংগঠনৰ চেণ্ট্ৰেল প্ৰেচিডেণ্ট মই অল আছাম ইছলামিক ৰিচাৰ্চ চেণ্টাৰৰ চেণ্ট্ৰেল প্ৰেচিডেণ্ট মই অল আছাম আহিলে সুন্নত মাদ্ৰাছা এডুকেশ্যন বোৰ্ডৰ চেণ্ট্ৰেল প্ৰেচিডেণ্ট মই অসমৰ ডিজিপি ডাঙৰীয়া জেপি সিং ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ যে আমাৰ অসমৰ ভিতৰত উত্তৰ লখিমপুৰত নামধাৰী এজন আজহাৰী আছে সেই আজহাৰী হিন্দু আৰু মুছলমানৰ ভিতৰত আমাৰ হিন্দু মুছলমানৰ ভিতৰত যেটো ভাতৃত্ববোধ আছে সেই ভাতৃত্ববোধটো বিনষ্ট কৰাৰ কাৰণে অসমৰ ভিতৰত জুই লগাবৰ কাৰণে অসমৰ ভিতৰত এটা আন্দোলন কৰাৰ কাৰণে এই উত্তৰ লখিমপুৰৰ শয়তানজনে বহু ষড়যন্ত্ৰ কৰি আছে চেষ্টা কৰি আছে মই ডিজিপি ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ যে আপুনি ইনকুৱাৰী কৰিব লাগে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আপোনাক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ যে ইয়াৰ বিষয়ে আপোনালোকে তদন্ত কৰিব লাগে কাৰণ অসমৰ ভিতৰত যি পৰিস্থিতি হি আৰম্ভ কৰিছে অসমৰ ভিতৰত যি ধৰণৰ হিন্দু মুছলমানৰ ভিতৰত হোলীৰ নাম লৈ বিহুৰ নাম লৈ বহু ধৰণৰ বস্তুৰ নাম লৈ যি ধৰণৰ হি অসমখন ধ্বংস কৰাৰ ষড়যন্ত্ৰ আৰম্ভ কৰিছে ভয়ংকৰ এটা পৰিৱেশ হ'ব গতিকে মই অসমৰ ডিজিপি ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছোঁ যে আপুনি ইনকুৱাৰী আৰম্ভ কৰক বিনম্ৰভাৱে আপোনাক অনুৰোধ জনাইছোঁ এইখিনি কাম আপুনি অসমৰ ডিজিপি মহোদয় কৰিব লাগে আৰু মই যিখিনি অসমৰ ওলামা আছে বিশেষকৈ হান্নান মিজবাহী হুজায়ৰ দৰঙৰ আব্দুল হামিদ মিজবাহী শোণিতপুৰৰ মঞ্জুৰ মিজবাহী আৰু উত্তৰ লখিমপুৰৰ খাইৰুল মুফতি দৰঙৰ অলিউদ্দিন মুফতি সাহেব আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ আপোনালোকে ওলাই আহক সি পৰিৱেশটো বেয়া কৰিব আপোনালোকে যদি এতিয়াও মনে মনে বহি থাকে আলা হজৰতক গালি দিছে আলা হজৰতক যেনেকৈ গালি দিছে আপোনালোকে তাৰ পিছতো যদি আপোনালোকে ঘৰত বহি থাকে ইয়াতকৈ দুখজনক কথা আৰু অসমৰ ভিতৰত হ'ব নালাগে কি ফেচিলিটি লাগে মই কেইজন আলিমক কৈছোঁ আপোনালোকে কি কাৰণত ভয় কৰি আছে আপোনালোকে কি কাৰণত ঘৰৰ পৰা ওলাই অহা নাই আপোনালোকে ওলাই আহক সি বাঘ নেকি হে একো কৰিব পাৰিব কি কৰিব আমাক একো কৰিব নোৱাৰে এই কথাষাৰ আপোনালোকে মনত ৰাখিব আছাদুল্লাহ কুমাৰ কি কৰিব একো কৰিব নোৱাৰে সি আমাক গতিকে আপোনালোকক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে ওলাই আহক মঞ্জুৰ মিজবাহী সাহেব ওলাই আহক হান্নান মিজবাহী ওলাই আহক মহাদ্দি সাহেব ওলাই আহক খাইৰুল মুফতি সাহেব ওলাই আহক অলিউদ্দিন মুফতি সাহেব ওলাই আহক যিকোনো ফেচিলিটি লাগে আপোনালোকৰ মই হাজিৰ আছোঁ গল যদি কাটা যায় সুন্নিয়তৰ কাৰণে ইছলামৰ কাৰণে যদি শ্বহীদ হ'ব লাগে আল্লাহৰ জাতৰ ইজ্জতৰ কসম খাই গ'লোঁ সৰ্বপ্ৰথম অতি প্ৰথম ফাৰ্ষ্ট মই নিজৰ জান কুৰবান কৰাৰ কাৰণে মই ৰাজি আছোঁ মই নিজৰ জীৱন ইছলামৰ কাৰণে সুন্নিয়তৰ কাৰণে মই কুৰবান হোৱাৰ কাৰণে ৰাজি আছোঁ ইয়াৰ নিচিনা এজন মানুহ জিনাখুৰ মানুহ সি জিনাখুৰ সি এটা মদাহী সি এটা জহৰা ল'ৰা আমি জানো উত্তৰ লখিমপুৰৰ মানুহে আমাক কৈছে যে মুফতি সাহেব সি জন্ম হোৱাৰ আগত তাৰ মাৰ আমি বিচাৰ কৰিছোঁ তাৰ মা বেলেগ মানুহৰ লগত ৰিলেশ্যন কৰিছিল সেই ৰিলেশ্যনত তেওঁ জন্ম পাইছে গতিকে সি বেয়া ল'ৰা জহৰা ল'ৰা যাৰ কাৰণে আমি তেওঁৰ বিষয়ে একো নকওঁ এই কথাখিনিও আমি জানিছোঁ সি বোলে গোটাই ৰাতিয়ে ঘৰৰ ভিতৰত বিহাৰ খায় মদ খায় কিছুমান যুৱক ল'ৰা আছে সেইবিলাকক লৈ তেওঁৰ ঘৰত বোলে মদ খায় বিহাৰ খায় সি আহিছে ইছলামৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ কৰাৰ কাৰণে কোন কি হয় ইছলামৰ তুমি কিমান দায়িত্ব কোনে দিলে কোনটো সংগঠনৰ পৰা আহিছা তুমি কোনটো পন্থাৰ পৰা আহিছা তুমি কোনটো দলৰ পৰা আহিছা তোমাক সাইন লাগে পারমিশন লৈ দিব লাগে গোটাই অসমৰ আলিমে এজনক সিগনেচাৰ কৰি দিব লাগে কোন তুমি কোন গোটাই অসমৰ জুনাবে সহি কৰি দিব লাগে তাৰ পিছত তুমি বহিবা তুমি কাৰ পৰা সহি লৈ আহিবা তোৰ মাৰ পৰা লৈ তোৰ আব্বাক উঠা কবৰৰ পৰা তোৰ বাপেকক উঠা কবৰৰ পৰা শুই আছে নহয় আব্দুল হক কবৰৰ ভিতৰত তাক উঠা তোৰ বাপেকৰ সহিটো তই লৈ আমি গোটাই অসমৰ জুনাববিলাকৰ সহি লৈ তোৰ বাপেকৰ সহিটো তই লৈ ইয়াৰ ভাইৰ লগত নিমিলে ইয়াৰ ভাই ইয়াক তালাক দিছে তাৰ নিজৰ ককা যিটো আছে ডাঙৰ ভাই আমাৰ যাক ভাই বোলে কয় বড় ভাই ওর তালাক দিছে ওর বোন এর কুচরিত্রের কারণে মদ খায় কারণে ভাং খায় কারণে ই ঘরের ভিতরে সিনেমা দেখি নাচে
ডান্স করে এর জন্য এর বোন তালাক দিছে, ওর মায়ের সাথে ভালো ধরনের কোনো সম্পর্ক নাই। ই আইছে সারা আসামের ইসলামকে ধ্বংস করার কারণে। রাত্রে 9টা আজকে আমাকে ডাকছে, রাত্রে 9টা হি নাই, রাত্রে 9টা হি আসে নাই। ও আমারে দম দিতেছে, আমারে টাইনে নিয়ে লক্ষণপুর, এই চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ, তুই তো দূরের কথা, তোর 14 গোষ্ঠী, তোর বাপ, তোর দাদা, তোর পরদাদা, তোর 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলে মুক্তির একটা পশম লড়াইতে পারবি না। মনে রাখ, একটা কল রেকর্ডিং এর কথা কয়, এই কল রেকর্ডিংটা এর ষড়যন্ত্র, সম্পূর্ণ এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্র করেছে। চ্যালেঞ্জ দিলাম আজীবন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোর্ট সাবিত করতে পারবি না এটা কোর্ট কেস হয়েছে। আমি কোর্টে কেস করেছি, কোর্টে কেস চলতেছে। এই ইসলামকে নিয়ে এই ধরনের আলোচনা করতেছে, বিহু, হোলি। আরে ভাই, আমি ইসলাম ধর্মের মানুষ, আমি হোলিকে ঘৃণা করি না, ঘৃণা করি না। হিন্দু ভাইরা পালন করো ভাই, আমরা করি না, বাস করি না, করি না মানে না 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 মানে না না না, আমরা করি না। তোদের বস্তু তোরা করবে, আমরা করি না মানে করি না। এটা কি বস্তু হইল? এ ধমকি দেয়, এ সারা মানুষকে ধমকি দেয়, যাই ফোন করে ধমকি দেয়। শ্বশুরাই লই আহিব, টানি লই আহিব, লক্ষিণপুরত লই আহিব, সিবিআই লগাই দিব, পুলিশ লগাই দিব। পুলিশ তার বাপ হয়, ওর মায়ের ভাতার হয় পুলিশ। কলে আপনালোকে বেয়া পাব, কারণ ইয়াতকৈ ভাল ভাষা আজি আর মোৰ কাৰণে নাই। সি কোরআনের উপর হামলা করেছে, হাদিসের উপর হামলা করেছে। কোনো আলিমে ওলাই অহা নাই, আলিমবিলাকে ওলাই অহা নাই, ঘৰত বহি আছে। কিহৰ কাৰণে? কিহৰ কাৰণে? মই যদি কৈছো ইছলামৰ কাৰণে কৈছো, সুন্নিয়তৰ কাৰণত কৈছো। আলা হজৰতে কেনেকৈ কব? আলা হজরতে কেন কই কব? আর ঘরে ঘরে আমি মনে মনে বহি থাকিম যে কেস হব, পরিবেশ বেয়া হব, হক পরিবেশ বেয়া। ওপেন মঞ্চত মই ডিজিপি স্যারক অনুরোধ করেছো যে ডিজিপি স্যার, আমি কোরআনক ভাল পাও, ইসলামক ভাল পাও, গতিকে এই কোরআনক যদি কোনোবা অপমান কৰিব আহে, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক কোনোবা যদি অপমান কৰিব আহে, আমি নামানো। অসমৰ ডিজিপি স্যার, আমি নামানো মানে নামানো। এইটো মনত ৰাখিব ডিজিপি স্যার। কাৰণে পাইছো টুপি, আমি নবীৰ কাৰণে পাইছো, কুৰ্তা নবীৰ কাৰণে পাইছো, আজি ইসলাম ধর্ম নবীর কারণে পাইছে। সেই নবীর উপর আক্রমণ করিব, আমার নবীর নামের আগত সিঁড়ি লগাব, তার পিছত আমি মনে মনে বসে থাকিম, এটু সহ্য নহব। এটু কোনো কারণত মানি লওয়া নহব, এটু মনত রাখিব। কিন্তু আমার নবীর নামের আগত সিঁড়ি লগাব, কোন তুমি সিঁড়ি লগাবার কারণে? কোন পারমিশন দিলে তোমাকে? কোন হয় তুমি? আমার নবীর নামের আগত সিঁড়ি লগাবা তুমি? আমি ঘৰত মনে মনে বহি থাকিম, নাথাকো। অসমৰ কোনো আলিম ওলাই নাহিব, মই অকলে ওলাই যাম, অকলে। আজি চ্যালেঞ্জ কৰিলো, বহুত দিনের পর ধৈর্য ধরে আছো, এতিয়া ধৈর্য নহব। বহুত দিনের পর আমি খামোশ হয়ে আছো, একো মাত মাতা নাই। কিন্তু আমার নবীক আক্রমণ কৰিব, তার পিছত আমি বহি থাকিম। আপোনালোকে কব মুফতি সাহেব উগ্র হব নালাগে, কিয়? কিহৰ কাৰণে উগ্র নহম? আমার নবীক গালি আমি অসমত নাথাকো, অসমখন তাৰ বাপেকৰ নেকি? অসম পুলিচ তাৰ বাপেকৰ নেকি? সিবিআইৰ কথা কয়, ইডিৰ কথা, তাৰ বাপেকৰ সিবিআই ইডি নেকি? আমি অসমীয়া নহয় নেকি? আমি অসমৰ মুছলমান নহয় নেকি? আমি ইণ্ডিয়ান নহয় নেকি? আমি ভারতের সংবিধানক বিশ্বাস নকৰো নেকি? ভারতের সংবিধানক বিশ্বাস করো। আজি অসম পুলিশ কত গল? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি একটা পোস্ট দেয়, লগালগ তাকে অ্যারেস্ট করে জেল হাজতে পঠাই দিয়ে। আজি আমার নবীক অপমান কৰি আছে, অসম পুলিশ কত গল? আজি আমার রাষ্ট্রক অপমান কৰি গৈছে, লক্ষিণপুরের এসপি কত গল? আমার নবীর নামের আগত সিঁড়ি লগাইছে, আমার রাষ্ট্রের নামের আগত সিঁড়ি লগাইছে, আমার নবীর নামটো বদনাম করেছে, কোরআনের উপর হামলা করেছে, হাদিসের উপর হামলা করেছে। লক্ষিণপুরের এসপি ডাঙরিয়া কুত গৈছে, লক্ষিণপুরের এসপি ডাঙরিয়া কুত গৈছে। এসপি রাষ্ট্র নহয়, এইটো ইউপি নহয়, এইটো অসম হয়। অসম অসম অসমৰ ভিতৰত হিন্দু, মুছলমান, শিখ, আদিবাসী, বড়ো, নাগা, তেলুগু যিমান আছে, আমি ভাতৃত্ববোধ হিচাপত আছো, মৰমেৰে আছো, মহব্বতত আছো। অসমত বাংলাদেশৰ নীতি কৰা নহব, বাংলাদেশৰ নীতি কৰা অসমৰ ভিতৰত দিয়া নহব, পাকিস্তানৰ নীতি কৰা অসমৰ ভিতৰত কৰা দিয়া নহব, আফগানিস্তানের নিচিনা করা নহব, ইউপির নিচিনা করা নহব, মহারাষ্ট্রের ভিতর করা নহব। মই বিনম্রভাবে উত্তর লক্ষিণপুর এসপি ডাঙরিয়াক বিনম্রভাবে মই অনুরোধ কৰিছো যে আপনার দৃষ্টিকোণৰ পৰা অসমৰ ভিতৰত জুই লগাবৰ কাৰণে ষড়যন্ত্ৰ চলি আছে। গতিকে আপুনি চাওক বস্তুটো, আৰু যদি আপুনি চোৱা নাই, মই আপোনাক দি দিম, হোৱাটছএপত মই আপোনাক দি দিম। এইখিনি মোৰ ক'ব লগা কথা আছিল, বিশেষ মই নকওঁ। মোৰ আজি খং এই কাৰণেতো উঠিছে, আপুনি মোক এটেক কৰক ভাই, মই একো নকওঁ। পানী খোৱা, আপুনি মোক এটেক কৰক, মই নকওঁ। আপনি মোর আব্বাক এটেক করক, মই একো নকওঁ। আম্মাক এটেক করক, একো নকওঁ। কিন্তু খুদার কসম, আল্লাহর জাতর ইজ্জতের কসম, আমার নবীক এটেক করিলে আমি তেহেজ নেহেজ করে দিম, মনত রাখিবা। আৰু এনেকুৱা পজিশনত যাম যিটো
শয়তান হুনি দেখা উত্তর লক্ষিমপুরের শয়তান তোমাক কইছো হুনা ষড়যন্ত্র করা বন্ধ কর কোরআনের ভুল তাফসীর করা বন্ধ কর হাদিসের ভুল তাফসীর করা বন্ধ কর আলা হযরতকে গাল করা বন্ধ কর অন্যথায় এর পরিণাম ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে এই কথাটা মনে রাখিস কিন্তু তুমি লাস্ট আবার বললাম আমি মুফতি আলিউদ্দিন সাহেব আপনি বাড়ায় আসেন আব্দুল হামিদ সাহেব আপনি বাড়ায় আসেন আব্দুল হান্নান সাহেব আপনি বাড়ায় আসেন মঞ্জুর মিসবাই সাহেব আপনি বাড়ায় আসেন খায়রুল ইসলাম সাহেব আপনারা বাড়ায় আসেন আমি আছি আপনাদের জন্য টাকা লাগে আমি দেব গাড়ি লাগে আমি দেব পয়সা লাগে আমি দেব ক্যাশ খেলা লাগে আমি করবো A to Z করবো ভাই কিসের আলিম হলেন কি কথা বলেন হে আমার নবীকে গালি দিবে রাসূলকে গালি দিবে তারপরে আপনি বলবেন ওকে বাইকাট করছি বাইকাট করছি বাইকাট করছি বাইকাট করে হয়ে গেল কেউ আমার নবীর নামের আগে সিরি লাগাবে এইটা আপনারা মেনে নেবেন আমার রাসূলের আগে সিরি লাগাবে এটা আপনারা মেনে নেবেন আল্লাহ হযরতের খায় আসেন আল্লাহ হযরতের নাম নিয়ে সারা আসাম ঘোরাফেরা করে আজকে আল্লাহ হযরতকে যেভাবে গালি দেওয়া হয় তারপরে মনে মনে বাড়িতে বসে আছেন এইটা কি সুন্নিয়ত ভাই এইটা কি ইসলাম ভাই এটা আমি বুঝতে পারিনি আমাকে বুঝান সেটা একজন শয়তান উত্তর লক্ষিমপুর থেকে সারা আসামে আগুন ধরাবে আর আমরা মনে মনে বসে থাকবো পুলিশ কেন বাপের নাকি আসাম কেন বাপের নাকি যে সে যে তাতে তা বলবে তাই শোনা লাগবে আমরা কেন কি করবে পুলিশ আমাদেরকে খায় ফেলবে কি করবে ডিজিপি আমাদেরকে খায় ফেলবে কি করবে এসপি আমাদেরকে খায় ফেলবে যা করার ইচ্ছা তাই করবে পুলিশে কিন্তু মনে রাখবেন যদি পরিবেশ ভয়ঙ্কর হয় আবার বলছি আমার প্রফিটক গালি দিয়ে হয়েছে আমার প্রফিটক অপমান করা হয়েছে আমার নবীর নামের আগত সিঁড়ি লগোয়া হয়েছে কোরআনের ব্যাখ্যা ভুলকে কই আছে অসমৰ ডিজিপি ডাঙৰীয়া আপোনাক বিনম্রভাৱে অনুরোধ কৰিছো আপনি অ্যাকশন লওক আপনি তদন্ত করক অন্যথা অসমৰ মুসলমান যদি জাগি যায় অসমৰ ইসলাম ধর্মীয় রাইজ যদি জাগি যায় পরিবেশ কিন্তু ভয়ঙ্কর হব তেতিয়া কিন্তু দুখ নিদিব মকিবৰ মুফতি এইটো কৰিছে মকিবৰ মুফতি ইসলামৰ কাৰণে কোরআনের কারণে নবীর কারণে বহু দূরলৈ যাব পাৰো মই এইটো মনত ৰাখিব মই কাকো দেখি কেৰেপ নকৰো নবীৰ খাতিৰত কাকো দেখি মই কেৰেপ নকৰো এইটো মনত ৰাখিব এইখিনি কথা ক'ব লগা আছিল মোৰ এইখিনি কথা আপোনালোকক ক'লো গতিকে ভিডিঅ'টো আপোনালোকে যিমান পাৰে শ্বেয়াৰ কৰক অসমৰ চুকে কোণে এই ভিডিঅ'টো যাব লাগে আপোনালোকে ওলাই আহক যদি গুলি ফুটাই প্ৰথম গুলি মই খাম নবীৰ কাৰণে শহীদ মই হ'ম ৰাসূলৰ কাৰণে মই শহীদ হ'ম কি ভয় কৰে আপোনালোকে কিহৰ ভয় অসমৰ ভিতৰত আছে অসম কাৰো বাপেকৰ সম্পত্তি নহয় যিমান তেওঁলোকৰ আছে সিমান আমাৰো আছে অসম কাৰো বাপেকৰ সম্পত্তি নহয় অসম এইখিনি কথা ক'লো আপোনালোকক মই আৰু বিশেষ নকওঁ প্ৰব্লেম হৈ আছে মোৰ এটা মিটিং আছে এইখিনি কৈ আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব বুলি আশা ৰাখি মোৰ বক্তব্য মই শেষ কৰিলোঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফিজ